সকালবেলা ঘুম থেকে উঠে পরোটা বানিয়ে নিলাম। সকালটা শুরু হয় পরোটা দিয়ে আর চা দিয়ে। সকালবেলা যদি পরোটা আর চা খাওয়া না হয় তাহলে সকালটাকে সকালই মনে হয় না। পরোটা আর চা অনেক বেশি পছন্দ। তারপর চলে গিয়েছিলাম বাড়ির পাশে কিছু সবজি কেনার জন্য। আর ওইখানে গিয়েই তো পেয়ে গেছি আমার হাসব্যান্ডের অনেক পছন্দের একটা জিনিস, এই যে পুঁইশাকের মিচুরি। এটা অনেক বেশি পছন্দ করে আপনাদের ভাইয়া। আর আজকে পেয়ে গেছি। আমি তো কখনো খাইনি, কিন্তু সবসময় শুনেছি তার মুখে তার নাকি পুঁইশাকের মিচুরি খেতে অনেক বেশি ভালো লাগে। আর শীতের সময় কিন্তু পুঁইশাকের মিচুরিটা খুব ভালো পাওয়া যায়। আর আজকে যেহেতু পেয়ে গেলাম তো হাতছাড়া করলাম না, নিয়ে এসেছি। সাথে অনেকগুলো সবজি নিয়েছি। আর আজকে একটু বেশি করে রান্না করব। লাউ শাক শীতের মধ্যে খেতে অনেক বেশি ভালো লাগে, আর শাকগুলো অনেক বেশি ফ্রেশ ছিল। তার জন্য সবগুলো শাক আমি খুব সুন্দর করে কেটে নিয়েছিলাম। আজকে এই লাউ শাকগুলো রান্না করব। তারপর আমি লাউ শাকগুলো কাটার পর আবার ফুলকপি আর আলু কেটে নিয়েছিলাম। আর আজকে একটু তরকারিগুলো বেশি করে রান্না করব, সবগুলো কেটে নিয়েছি। আর প্রতিবারের মতনই রান্না করার আগে সব কিছু গুছিয়ে নিলাম। এদিকে এই মাছগুলো রান্না করব। মাছগুলো আবার ফ্রিজ থেকে বের করে রেখেছি। মাছগুলো ফ্রিজে রাখার সময় তেমন একটা ধোয়া হয়নি, সেজন্য আবার লবণ দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। মাছগুলো সব কিছু আমি খুব সুন্দর করে যে গুছিয়ে নিয়েছি। এখন আমি আস্তে আস্তে রান্নাটা বসিয়ে দিব। এদিকে সবার আগে আবার কদু শাকটাই বসাবো। লবণ দিয়ে দিলাম, পেঁয়াজ কেটে নিয়েছি আর অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি। এখন চুলার মধ্যে বসিয়ে দিলাম। তারপর আবার মাছগুলোতে হলুদ আর লবণ মেখে নিব। হলুদ আর লবণ মেখে খুব সুন্দর করে মাছগুলো আমি রেখে দেব। তারপর একটু পরে ভাজবো। এই মাছগুলো আপনাদের ভাইয়া এত বেশি এনেছিল যে খেয়ে শেষ করতে পারছি না। তাই প্রায় প্রতিদিনই এই মাছগুলো খাওয়া হচ্ছে, ভেজে খাওয়া হচ্ছে, সবজি দিয়ে রান্না করা হচ্ছে। এখানে আবার মিচুরিটা রান্না করব, সেজন্য অনেকগুলো কাঁচামরিচ নিয়েছি আর কড়াইতে অনেকগুলো তেল দিয়ে দিয়েছি। মিচুরিটা আমি কখনো রান্না করি নাই। যাই হোক, যে কোনো জিনিসই নতুন নতুনই সব কিছু ভালো হয়। আজকে এখানে মিচুরিগুলো রান্না করব। আর খুব সুন্দর করে একটু আদা রসুন দিয়েছি আর সামান্য হলুদ দিয়েছি, মরিচের গুঁড়া দিইনি। তারপর খুব সুন্দর করে ভাজির মতোই রান্না করে নেব। আপনাদের ভাইয়া বলেছে এটা নাকি এভাবে খেতে অনেক বেশি ভালো লাগে। আবার আমি অনেকের কাছে শুনেছি এটা নাকি শুটকি দিয়ে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, এদিকে কিন্তু শাকটা খুব সুন্দর করে মজে গিয়েছে। আর শাকটা একটু ঢাকি নেই, কী সুন্দর সবুজ হয়েছে শাকটা দেখতে। এদিকে কিন্তু মিচুরিটা অনেক বেশি পানি বের হয়ে গিয়েছে। আর এদিকে শাকটা বাগার দিয়ে দিয়েছি। শাকটা দেখতে কত সুন্দর লাগছে মাশাআল্লাহ। আর মিচুরিটা কিন্তু হয়ে গিয়েছে, একদম তেল উপরে ভেসে উঠেছে। এদিকে মাছটা খুব সুন্দর করে ভেজে নেব। আর এই যে আমার আম্মুর সেই বিখ্যাত ননস্টিক ফ্রাই প্যানটি, এই ফ্রাই প্যানের বয়স কিন্তু আমার বয়সের সমান সমান হয়ে যাচ্ছে। মানে ফ্রাই প্যানটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে। আসলে অনেক আগের জিনিস দিয়ে কিন্তু রান্না করলে অনেক বেশি ভালো হয়, মানে ভাজা টাজা এইসব জিনিস আর কি। যাই হোক, এদিকে কিন্তু আমার তরকারিটা রান্নাটাও হয়ে গিয়েছে। রান্নাটা দেখাই নেই, ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, সেজন্য স্কিপ করে গেলাম। আর তরকারিতে অনেক বেশি টমেটো দিয়েছি। শীতের মধ্যে টমেটো দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, মানে শীতের টমেটোর ফ্লেভারই অন্যরকম একটা আসে। আর আমি সবসময় তরকারিটা একটু সাদা সাদা খেতে ভালোবাসি, মানে একদম লাল লাল করে অনেক বেশি মশলা দিয়ে তরকারি আমার বেশি একটা ভালো লাগে না। এই যে দেখুন তরকারিটা দেখে কত সুন্দর লাগছে। এখানে কিন্তু আমার সবগুলো রান্না আজকে শেষ হয়ে গিয়েছে। এই যে আমার মিচুইটা কত সুন্দর দেখাচ্ছে, তেলে একদম উপরে ভেসে উঠেছে। আর এই যে শাকটা রান্না করেছি, আর এক ফাঁকে কিন্তু রান্না করেছিলাম শুটকি।